জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি একটি সংস্থা এবং বেসরকারিভাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যাদের শহীদ পরিবারে রয়েছে তাদের জন্য এই ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আহত এবং শহীদদেরকে নিয়েই নয়, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে বেঁচে থাকে সেগুলো নিয়েও কাজ করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অন্যতম কাজ। আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বাইরেও ইতিমধ্যেই সরকার থেকে একটি ইতিমধ্যে সরকার থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। সেই অধিদপ্তরটির নাম জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পারিবারিক নানা সমস্যা সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই অধিদপ্তরের কাজ। আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই, আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে এবং সেপ্টেম্বরের 10 তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গেজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, যা মোট আহত এখন পর্যন্ত যে তালিকাভুক্ত আছে তার মধ্যে 38.39%। এবং আমরা এখন পর্যন্ত সর্বমোট 6,341 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব আহসান হাবিব। আসসালামু আলাইকুম সবাইকে। আর্থিক যে স্নিগ্ধ যেভাবে বলেছেন, আর্থিক সহায়তার বাইরেও আমরা আরও নানামুখী প্রকল্প হাতে নিয়েছি শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য। তার মধ্যে প্রথম একটা হলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যেখানে তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা। দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারি কিনা যেখানে সম্ভব হয়। তৃতীয়ত আমরা চেষ্টা করছি যে আমরা ভোকেশনাল ট্রেনিং অথবা এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করে সমাজের মধ্যে কর্মক্ষম পর্যায়ে নিয়ে আনতে পারি কিনা। চতুর্থ এলাকাতেও আমরা কাজ করছি। ফোর্থ হয়েছে কি আমরা যেটা দেখছি যে আহত পরিবার ইন পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবারে অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে, মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে। আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে। আমরা যদি ইনশাল্লাহ এটা ঠিক মতো যায়, আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করব, এই ধরনের প্ল্যানও আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে চাই, সেটা হলো আমরা ফান্ড, স্নিগ্ধ যেভাবে বলেছে, আমরা সরকার থেকে আপনারা জানেন 100 কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে আরও 10 কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি। এই পর্যন্ত যে 6,000-এর উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা 96 করোড় টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি। সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি, সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করব ফান্ডের জন্য। কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ার টু 60% আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে 87%, বাট ইনজোর্ড পরিবার অলমোস্ট 60% বাকি আছে। হ্যাঁ, 60% বাকি আছে। সো আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণেও আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে, 1 লাখ টাকার উপরে আমরা 4 লাখ টাকা পর্যন্ত যাব। সো আমাদের একটা প্ল্যান ইন ফিউচার, এপ্রিলের পরে, এপ্রিল থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করব ফান্ড রেইজিংয়ের জন্য, যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসনে এবং কল্যাণে।
থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আমাদের আরও কিছু আমরা ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করার সময় কিছু চ্যালেঞ্জেস অথবা সমস্যার সম্মুখীন ফেস করে থাকি, সেটি নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি সাবরিনা আফরোজ সেবন্তীকে। আপনারা যদি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফেসবুক পেজে দেখে থাকেন, আমরা রেগুলার প্রতিদিন 2 থেকে 3টা ফ্রড ধরতেছি। এই ফ্রডগুলো কীরকম দেখা যায় যে আহত না, কিন্তু তারা সেজে আসে তারা আহত হতে পারে, কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে প্রতিদিন। এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে, তারা হচ্ছে ধরে যে এটা আসলে ফেক আহত। এখন আমাদের কাছে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিদিন এক একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে, যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা, সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। ফ্রড ইস্যুস যেটা রেগুলারলি প্রতিদিন কিভাবে তারা এমআইএস ভেরিফাই করছে, কিভাবে কি করছে জানা নেই, তাদের কিন্তু প্রত্যেকেরই এমআইএস ভেরিফাই করা। এখন এমআইএস ভেরিফাই করার পরেও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এমআইএস তো অলরেডি ভেরিফাই করা, সিভিল সার্জনের অফিস থেকে ভেরিফিকেশন করে দিয়েছে, তাহলে কেন আমাদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশনে এখনো এত সময় লাগছে? এটা আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজে ঢুকে দেখেন, দেখতে পাবেন প্রতিদিন আমাদের পুরো এই রুমে এসে আমাদের হচ্ছে ফ্রডদের সাথে বসে কথা বলে দেখে শেষ পর্যন্ত ফ্রড। তো এটা একটা অন্যতম কারণ কেন আমাদের দেরিটা হয়, কারণ এমআইএস ভেরিফিকেশন করার পরেও আমাদের পার্সোনালি আমাদের অফিস থেকে একটা লং টার্ম ভেরিফিকেশন করা লাগে। কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রড, আমরা চাই না কোনোভাবে কোনো ফ্রডের কাছে যাতে টাকাটা পৌঁছায়, কারণ আমরা যে আর্থিক অনুদানটা দিচ্ছি পুরাটা অনুদানই কিন্তু আরেকজনের আমানতের টাকা। আমরা চাই না কোনোভাবে এই টাকাটা কোনো অন্য মিসপ্লেসমেন্টে চলে যাক, কোনো অন্য কারো যার প্রয়োজন নাই সহায়তা তার হাতে চলে যাক। সো এইসব কারণে আর কি আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগতেছে, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। স্টিল কিন্তু আমরা সবাই চেষ্টা করতেছি। ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের একটি প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে, যেটির নাম হলো শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। এটি প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি, যাতে প্রত্যেকটি বিভাগ পর্যায়ে যে আমরা আমাদের যে শহীদ পরিবারদের আছে তাদের কাছে আমাদের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারি। আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটি হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে, এবং প্রত্যেকটি জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আমাদের সেবন্তী আমাদের চ্যালেঞ্জেসের কথা বলতেছিল। আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের যারা আহতরা রয়েছে, যারা ভেরিফাইড আহত, তাদের প্রপার ডকুমেন্টস না থাকা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের একজন আহত আছে নাম আকাশ ব্যাপারী, তার পরিবারে সে ব্যতীত আর কেউ নাই, এবং আমাদের একজন শহীদ পরিবার আছে নাম আকাশ ব্যাপারী, তার পরিবারে এনাফ ডকুমেন্টস নাই, সে যে শহীদ হয়েছে সেটার এনাফ ডকুমেন্টসটা আমাদের কাছে নাই, বা তার পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সেটার জন্য তার পরিবারের যে ডিটেলসগুলো দরকার, যেমন এনআইডি কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো তার কাছে নেই, যার কারণে আমরা আমাদের যেই আর্থিক সহযোগিতা আছে সেগুলো পৌঁছাতে পারছি না। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন শহীদ পরিবারের যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারি নাই, তাদের মধ্যে দেখা যাচ্ছে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে, শ্বশুর শাশুড়ি এবং বউ, তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তারা একজন একজনের সাথে থাকে না, বা একজন একজনের সাথে কোনো রকম সমঝোতায় যেতে চাচ্ছে না, যার কারণে তাদের কাছে আমাদের টাকাগুলো বা আমাদের সহযোগিতাগুলো আমরা এখন পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। এরকম নানামুখী সমস্যার কারণে এখনও যারা বাকি রয়েছে তাদের কাছে আমাদের সহযোগিতাগুলো পৌঁছাচ্ছে না। তো এতটুকুই ছিল আমাদের পক্ষ থেকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার পাঠিয়েছি, যার মধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি শুভেচ্ছা বার্তা রয়েছে। সেই শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে ইতিমধ্যেই আমাদের যে গিফট হ্যাম্পারটি আছে সেটি চলে গিয়েছে। যদি নাও চলে থাকে, এটি হয়তোবা উপজেলা প্রশাসনের কাছে আছে, ঈদের আগে এই গিফট হ্যাম্পারটি সকল শহীদ পরিবারদের কাছে চলে যাবে। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমরা জানি যে অনেক পরিবার, যে আপনি যেটা বলেছেন যে আইনি জটিলতার কারণে সহায়তা পাচ্ছেন না, আপনারা সিলেকশন করতে পেরেছেন, এমন কতটা পরিবার রয়েছে? পাশাপাশি আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত যারা আহত রয়েছে, মানে প্রকৃত আহত এবং
শহীদ পরিবারের তালিকাটাকে আপনারা পূর্ণাঙ্গ করতে আরো কতদিন সময় লাগবে? আচ্ছা, এখন কারণ পর্যন্ত আমরা জানি কদিন পর পর হচ্ছে আহতরা বিভিন্ন জায়গায় হচ্ছে দাঁড়ায়, তারা বলছে তারা সহায়তা পাচ্ছে না। এই তালিকাটা আপনাদের পূর্ণাঙ্গ তালিকাতে কতদিন সময় লাগবে? আপনার প্রথম প্রশ্নের অ্যান্সারে আমাদের এখন পর্যন্ত গ্যাজেটেড আকারে শহীদ সংখ্যা রয়েছে 836। তার মধ্যে আমরা ইতিমধ্যে 745টি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি। বাকি যে পরিবারগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 100-র মতন পরিবারগুলো রয়েছে, সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা এগুলো সম্মুখীন হচ্ছে। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি এই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের যে প্রকৃত আহত এবং শহীদরা রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে। আচ্ছা, এমআইএস প্রতিনিয়তই তো দেখা যাচ্ছে যে এমআইএস নিয়ে নতুন ভাবে ভুয়া তথ্য দিয়ে হচ্ছে এমআইএস এ তালিকা করে তারপর হচ্ছে আপনাদের থেকে টাকা নিচ্ছে। তো আপনারা যেটা বলছেন ভেরিফাই করা হচ্ছে, কিন্তু প্রতিনিয়তই কিন্তু টাকা নিচ্ছে, তাহলে নেক্সট পদক্ষেপ কি হতে পারে যে এমআইএস এ যাতে ভুয়াভাবে কেউ এন্ট্রিটা না করতে পারে, এর নিয়ে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনারা? অবশ্যই আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়, যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ইতিমধ্যেই ফাউন্ডেশন থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে। থ্যাংক ইউ। ও আর সকলকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদটি আমাদের জন্য আসলে নর্মাল ঈদ না। যারা শহীদ পরিবাররা রয়েছে এবং আহতরা রয়েছে তারা তারা আজকে তাদের পরিবারদের সাথে ঈদ করতে পারছে না। যারা ইতিমধ্যে হসপিটালে ভর্তি আছে এখন পর্যন্ত, তারা তাদের পরিবারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে না। তো আমার দেশবাসীর কাছে এবং আপনাদের সকলের কাছে এই আহ্বান থাকবে, সকলেই যে যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার। তারা যেটার জন্য তাদের ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশ তাদের ত্যাগের মূল্য দিয়েছে এবং পুরো বাংলাদেশ একসাথে তাদের পাশে রয়েছে। ধন্যবাদ।